আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিস ইজ মোহাম্মদ কামাল হোসেন, কন্টেন্ট ক্রিয়েটর, ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো নবম শ্রেণীর গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতির বিভিন্ন বোর্ডের এমসিকিউর সমাধান নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, গত 3টি পর্বে ধারাবাহিকভাবে আমরা প্রায় 50টি বোর্ডের প্রশ্নের সমাধান দেখিয়েছিলাম। আজকের পর্বে আমরা আরো 20টি বোর্ড প্রশ্নের সমাধান দেখাবো, তারপর আমাদের নবম অধ্যায়টি শেষ হবে। আমরা চেষ্টা করব অভিন্ন তথ্যভিত্তিক যে এমসিকিউ গুলো আজকে সেগুলোর আনসার দেওয়ার। চলুন দেখে আসি। 2022, 2021, 20 এবং 18 সাল সহ বিভিন্ন বোর্ডের আমরা প্রায় এর আগে 50টি প্রশ্নের সমাধান দেখিয়েছিলাম। আজকে সেই ধারাবাহিকতায় আমাদের প্রশ্ন নাম্বার শুরু হবে 52, অর্থাৎ অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী যে এমসিকিউ গুলো আমরা এখান থেকে আজকে শুরু করব। তো তোমরা যারা আমাদের আজকের কন্টেন্টটি দেখছো, তোমাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কমপ্লিট করে তারপর তোমরা এই ফাইনাল অংশের এমসিকিউ গুলো দেখবে, যাতে তোমাদের জন্য টপিকটি ধরা একটু সহজ হয় ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নে আমরা একটু দেখে আসি। এখানে একটি তথ্যের উপর ভিত্তি করে দুটো এমসিকিউ, একটি হচ্ছে 52 আর একটি হচ্ছে 53। প্রথমে 52 নাম্বার কোশ্চেনে এই ডায়াগ্রাম থেকে বলা হচ্ছে থিটা এর মান কত। তো আমরা যদি ভালোভাবে এই চিত্রটি লক্ষ্য করে দেখি, এখানে 2 থিটা আর এখানে একটি সমকোণ আছে। তার মানে এই পাশে একটি সমকোণী ত্রিভুজ, এই পাশে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এখানে লিখি, এই লম্বের বাহু হচ্ছে √2 আর অতির্ভুজ হচ্ছে 2√2। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন থিটা। এখন থিটার জায়গায় হচ্ছে এখানে 2 থিটা, সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। তো লম্বের ভ্যালু হচ্ছে √2, অতির্ভুজের ভ্যালু হচ্ছে 2√2। এখন আমরা যদি এখানে কাটাকাটি করি 1/2, 1/2 বলতে হাফ, যেটা হচ্ছে সাইন 30 ডিগ্রির ভ্যালু। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, দুই দিক থেকে এখন আমি সাইনকে যদি রিডিউস করি বা এলিমিনেট করি, তাহলে থিতার যে ভ্যালু সেটি 2 থিতার যে ভ্যালু সেটি হচ্ছে 30 ডিগ্রি। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে থিতার ভ্যালু হবে 15 ডিগ্রি। তাহলে আমাদের 52 নাম্বার যে কোশ্চেন বা 52 নাম্বার যে কোশ্চেনটি, সেই কোশ্চেনের আনসার হচ্ছে 15 ক। এখন আমরা বাকি যে প্রশ্ন 53, একই চিত্র অনুসারে আমরা 53 নাম্বার প্রশ্নটি দেখাচ্ছি। 53 নাম্বার প্রশ্নে এই ফিগারের উপর ভিত্তি করে 3টি ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন গুলো সঠিক কিনা সেটি আমরা যাচাই করব। প্রথমে ফিগারটি হচ্ছে ডিজিএফ। এই যে ডিজিএফ থেকে তথ্যটি চাওয়া হচ্ছে এফ জির ভ্যালু হচ্ছে √6। অর্থাৎ কোশ্চেনের তথ্য অনুসারে আমাদের বলা হচ্ছে এফ জি, অর্থাৎ এই ভ্যালুটি √6 কিনা আমরা টেস্ট করব। কস অফ এফ, এই কস এই অ্যাঙ্গেলের যে ভ্যালু, তার ভ্যালু √3/2 কিনা সেটি আমরা যাচাই করব। আর সাইন GDF প্লাস এত ইকুয়ালস টু 1 কিনা সেটি আমরা যাচাই করব। তো সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। আমাদের এখানে তথ্য হচ্ছে দুটি অ্যাঙ্গেল মিলে একসাথে 90 ডিগ্রি হয় কিনা। GDF প্লাস GDF প্লাস GDE। তো আমরা এই তথ্যগুলো একসাথে রিভিউ করে দেখি আমাদের আনসারটি আসে কিনা। প্রথমত এফজি, এফজি হচ্ছে এই ফিগার অনুসারে এটি হচ্ছে একটি বেস। তো এফজি তথ্যটির ভ্যালু যদি আমরা রেডি করি, আমরা জানি যে যদি কোনো ম্যাথে আমার এখানে একটি কোণ দেওয়া থাকে, একটি কোণ দেওয়া থাকে এবং কোণের পাশে যে বাহুটি দেওয়া আছে, এই বাহুটিকে আমরা বলতে পারি সন্নিহিত বাহু, বা এটার সাথে অ্যাডজাসেন্ট যেটিকে বলা হয়। আর এ পাশে এটি হচ্ছে অতিভুজ। তাহলে এই যে ফিগার, এই ফিগার অনুসারে এটি অংশ হচ্ছে অতিভুজ, কারণ এটি হচ্ছে সমকোণের বিপরীতে। আর কোণের সাথে লাগানো যে বাহুটি, সেই বাহুটির নাম হচ্ছে √2, অর্থাৎ ডিজি। তো আমরা এখানে ভ্যালুটা যেটা ইউজ করব ডিজি, তার ভ্যালু হচ্ছে √2। তো স্বাভাবিকভাবে এখানে খেয়াল করবে, একটা ফিগার যখন একটি কোণ দেওয়া থাকে, যেমন আমরা যদি ফিগারটিকে যদি একটু আলাদাভাবে মেনশন করি, এই যে এখানে যখন আমার একটি সমকোণ এখানে দেওয়া থাকবে আর সমকোণের পাশে এই কোণটি যখন আমার 60 ডিগ্রি হয়,
তখন আমরা কিন্তু এইটাকে বলবো বিপরীত বাহু, অর্থাৎ কোণের বিপরীত বাহুকে সাধারণত বলা হয় লম্ব, আর এই অংশটাকে বলা হচ্ছে ভূমি। তো এটি হচ্ছে ভূমি, এটি হচ্ছে লম্ব। আর অতিভুজ, অতিভুজ সবসময় একই থাকে, এটি পরিবর্তন হয় না। অর্থাৎ যে কোণটি উল্লেখ করা থাকবে সেই কোণের সাথে দুটি বাহু থাকবে, একটি হবে ভূমি আর একটিকে আমরা বলবো অতিভুজ। অর্থাৎ সমকোণ ব্যতীত অন্য যে কোণটি মেনশন করা থাকবে। তো এখানে আমার ভূমি হচ্ছে দেওয়া আছে আর লম্বের ভ্যালু আমার কাছে জানতে যাচ্ছে। তাহলে ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক হচ্ছে ট্যান থিটা। তাহলে আমি যদি লিখি যে ট্যান 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে লম্ব বাই ভূমি, বা অপোজিট বাই অ্যাডজাসেন্ট। অপোজিটের যে ভ্যালু সেটি হচ্ছে জিএফ, আর অ্যাডজাসেন্টের যে ভ্যালু সেটি হচ্ছে ডিজি। তো এখান থেকে যদি আমি একটু ক্লিয়ার করি, √1060 ডিগ্রি ভ্যালু √3, আর এখানে এই দুটি ভ্যালুর মধ্যে একটি ভ্যালু হচ্ছে জিএফ, যেটি আমাদের রিকোয়ারমেন্ট বা এফজি বলতে পারি, জিএফ বা এফজি। আর এখানে বাকি যে ভ্যালু এটা হচ্ছে √2। তাহলে একসাথে যদি আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে এখানে আমরা পাচ্ছি এফজি বা জিএফ এর যে ভ্যালু √2 মাল্টিপ্লাই √3। তাহলে এটাকে আমরা বলতে পারি একসাথে √6। তাহলে 1 নম্বর আনসারটি হচ্ছে কারেক্ট। এখন 1 নম্বর আনসারটি যখন আমাদের কারেক্ট হবে, আমরা এখান থেকে একটু তথ্য নিয়ে আমরা একটু বলে আসি। যেমন দেখো, এইখানে কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে কোণ হচ্ছে 60 ডিগ্রি। অবশ্যই এই কোণটি তাহলে 30 ডিগ্রি হবে। কেন? কারণ একটি ত্রিভুজের মধ্যে সবগুলো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো 180-র মধ্যে এখানে 90 ডিগ্রি, 90 আর 60, এখানে চলে যাচ্ছে অলমোস্ট 150, তাহলে আর বাকি থাকে 30। এখন আমাদের কাজ হচ্ছে যখন এখানে এফ বলা থাকবে, অর্থাৎ cos 30 ডিগ্রি, তাহলে আমরা একটু দেখে নিই। কস এফ, এফ বলতে কস, এখানে এফ এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, আর কসের 30 ডিগ্রি ভ্যালু আমরা বলতে পারি ভূমি বাই অতিভুজ। তাহলে আমি যখন এই অ্যাঙ্গেলটি নিব, এই অ্যাঙ্গেলের সাথে ভূমি হচ্ছে, আমরা আগে যে ভ্যালুটি রেডি করেছিলাম √6, আর তার এই পাশে হচ্ছে অতিভুজ। তাহলে এখন দেখো, আমার এই দুটো ভ্যালুর মধ্যে আমার অতিভুজটা এখানে খুব প্রয়োজন। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি, এখানে অতিভুজটা কত হচ্ছে, এ পাশে হচ্ছে √2, তাহলে এখানে আমরা যদি √2 তার উপর স্কয়ার প্লাস এখানে হচ্ছে √6 তার উপর স্কয়ার, রুট আর স্কয়ারে কাটা গেলে ভিতরে হচ্ছে 2 + 6 8, তাহলে এটা হচ্ছে √8। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেট করি এখানে, তাহলে ভূমির ভ্যালু হচ্ছে √6 আর ত্রিভুজের ভ্যালু হচ্ছে √8। এখন এই দুটো ভ্যালুকে যদি আমি ক্যালকুলেট করি এভাবে, যেমন √3 মাল্টিপ্লাই √2, আর এটার মধ্যে আমি লিখতে পারি 4 মাল্টিপ্লাই 2। 4 কে এলিমিনেট করলে রুট আর স্কয়ারে কাটা যাবে 2, আর এখানে হচ্ছে √3 মাল্টিপ্লাই √2। √2-র সাথে √2 কাটা, তাহলে √3/2। এই হচ্ছে কারেক্ট আনসার। তারপর যেটি বললো অ্যাঙ্গেল ডি, জিডিএফ। আগে একটু আমরা ক্লিয়ার করে আসি জিডিএফ অ্যাঙ্গেলটি অ্যাকচুয়ালি কোথায়। এই ফিগারটাকে আমরা খুব প্রপারলি দেখে নেই। হ্যাঁ, ইয়েস। তাহলে জিডিএফ, জিডিএফ জিডিএফ অ্যাঙ্গেলটি আমরা যদি এখান থেকে নেই, জিডিএফ এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। আরেকটা হচ্ছে জি ডিএফজি, ডিএফজি অ্যাঙ্গেল হচ্ছে 30, এটা হচ্ছে 30। তাহলে এই দুটোকে একসাথে যোগ করলে হচ্ছে 90, আর সাইন 90 ডিগ্রি ভ্যালু 1। তো স্বাভাবিকভাবে 53 নাম্বার কোশ্চেনে 3টি ইনফরমেশনই কারেক্ট, তাই তার সঠিক আনসার হচ্ছে ডি। তো এখন আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। 53 নাম্বার আনসারটি আমাদের কমপ্লিট। বাকি 54 নাম্বার কোশ্চেনের তথ্যগুলোকে একটু যাচাই করি। এখানে নিচের তথ্যের আলোকে 54 বা 55 এই প্রশ্নগুলোর আনসার দিতে হবে। ঠিক একইভাবে এখানেও দেখো, এটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে। কোণ যখন এক্স নিব, কোণ এক্স এর সময় এটি হবে লম্ব, এটি হবে ভূমি। আবার যখন কোণ ওয়াই নিব, তখন এটি হবে লম্ব, আর ওয়াই এর সাথে যে অংশটি থাকে সেটি হচ্ছে ভূমি। এখন আমাকে বলছে tan y এর ক্ষেত্রে যখন আমরা tan y নিব, তাহলে আমি ফিগারটি যদি এখানে একটু ক্লিয়ার করে দেখাই, তাহলে এখন
এটা হচ্ছে 90, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ওয়াই। আর আমাকে যখন টেন ওয়াই বলবে তাহলে এই অংশটা হবে লম্ব আর এই অংশ ভূমি, ওয়াই এর সাথে লাগানো। তাহলে ভূমির ভ্যালু হচ্ছে 1, লম্বের ভ্যালুটি এখানে দেওয়া নাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যেমন টেন ওয়াই। তাহলে আমি এই বাহুটা সাথে এটাকে নিয়েও আমি কম্পেয়ার করতে পারি, তখন লম্ব আর ভূমি মিলে আমার কট হবে। আবার দেখা যাচ্ছে এক্স প্লাস ওয়াই মিলে আমরা একটা অ্যাঙ্গেল তৈরি করতে পারবো। যেমন এখানে ইকুয়েশনটা যদি রেডি করি, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে কত, 90 ডিগ্রি। ক্লিয়ার? কারণ এখানে যখন আমার সমকোণ হয় বাকি দুটো কোণ মিলে 90 ডিগ্রি হবে একটি। এবার টেন ওয়াই এর ভ্যালু নিচের কোণটি, প্রথমে আমরা একটু পিথাগোরাস অ্যাপ্লাই করে দেখি। পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা কি পাচ্ছি, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, তার ভ্যালুটি হচ্ছে এখানে বি সি স্কয়ার। তো যে যে ভ্যালুগুলো আছে এখানে আসবে 4, আর এসি স্কয়ার করলে 1, আর এখানে এবি স্কয়ার। সো আমরা যদি এখন এবি এর ভ্যালুটা বের করি তাহলে দেখো এই 1 টা ওই পাশে গেলে মাইনাস হয় 3 হয়ে যাবে। আর এবি স্কোয়ারে যে স্কোয়ার ওটা হচ্ছে √3, তার মানে এই ভ্যালুটি হচ্ছে √3। তো এখন আমাকে যখন বলবে টেন ওয়াই বলতে লম্ব বাই অতিভুজ, তখন ওয়াই অ্যাঙ্গেলের ক্ষেত্রে √3 হবে লম্ব, আর টেন এর ক্ষেত্রে লম্ব বাই ভূমি হচ্ছে 1। তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে √3/1, সেটাকে আমরা শুধুমাত্র বলতে পারি √3, নিচে 1 হলে লেখার প্রয়োজন নাই। তারপর বলা আছে সাইন স্কোয়ার ওয়াই মাইনাস টেন স্কোয়ার এক্স এর মান কত। সাইন স্কোয়ার ওয়াই টেন স্কোয়ার এক্স এর মান কত, এটা দুটো ভাবে আমরা করতে পারি। এইটার আমরা যদি অ্যাঙ্গেল গুলোকে আইডেন্টিফাই করি, যেমন টেনের যে ভ্যালু, টেনের ভ্যালুটা থেকে আমরা অ্যাঙ্গেলটা নির্ধারণ করব। আমাদের যেহেতু এখানে ফিগার মোটামুটি কমপ্লিট। এখন দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের √3, এই অংশটা হচ্ছে আমাদের √3 ভ্যালু আসছে। এখন আমি যদি এখানে লিখি টেন ওয়াই বলতে বোঝাচ্ছে উপর √3 ডিভাইডেড বাই 1, আর এটা হচ্ছে টেন 60 ডিগ্রির ভ্যালু, দ্যাট মিনস ওয়াই এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এটা 60 হলে এটার আর প্রয়োজন রাখে না যে এটা 30 ডিগ্রি, বিকজ এখানে যেহেতু 90 আছে। তাহলে এই যে দেখো সাইন স্কোয়ার ওয়াই, তাহলে সাইন 60 ডিগ্রির কথা বলা আছে, সেটা হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস 10x। তাহলে 10x বলতে টেন 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3, তার উপরে স্কোয়ার। এখন মাঝখানে মাইনাস, তাহলে একটু ক্যালকুলেট করলে 3/4 মাইনাস 1/3। এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি, 12 হচ্ছে এলসিএম, তারপর থাকবে কত, 3 মাইনাস এখানে থাকছে কত, 4 1 যা 4, তা আফটার অল 5/12। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 5/12, সিম্পলিফিকেশন করলে আনসার আসবে 5/12। এ নাম্বার আনসার, সাইন স্কোয়ার ওয়াই মাইনাস টেন স্কোয়ার এক্স ইকুয়ালস টু ক। এখন বাকি যে প্রশ্ন, আমরা এই তথ্যের আলোকে বাকি প্রশ্নে একটু যাচ্ছি। টেন এ প্লাস কট এ ইকুয়ালস টু হাফ হলে এই ইনফরমেশনের উপর বেস করে দুইটি প্রশ্ন, একটা হচ্ছে 56, একটা 57। প্রথমত আমরা জানি যে এই টাইপের ম্যাথগুলো আমরা আমাদের পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা করেছিলাম। কিভাবে? এখন দেখো, যদি তুমি এখানে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1 এর ফর্মুলা অ্যাপ্লাই করো, আমরা একটু দেখে নেই আবার। কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়ালস টু 1। তাহলে এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা আমরা কি জানি, কোসেক এ প্লাস কট এ, আর এখানে হচ্ছে আমার কোসেক এ মাইনাস কট এ, কোসেক এ মাইনাস কট এ, রাইট? আর রাইট সাইডে হচ্ছে 1। এখন এই দুটো ভ্যালুর মধ্যে একটা ভ্যালু হচ্ছে গিভেন, প্লাসের যে ভ্যালু তার ভ্যালু হচ্ছে হাফ, আর মাইনাসের ভ্যালুটা আমাদের এখানে থেকে যাচ্ছে কোসেক এ মাইনাস কট এ, রাইট? এই ভ্যালুটা হচ্ছে 1, তার রাইট সাইডে ভ্যালু হচ্ছে 1। এখন এই যে টুটা এই পাশে ডিভাইড আকারে আছে, এটা ও পাশে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে আমাদের আনসার দাঁড়াচ্ছে কোসেক এ মাইনাস কট এ
তার আনসার দাঁড়াচ্ছে 2টা ডিভাইড থেকে 1 এর সাথে মাল্টিপ্লাই হলে হবে 2। তাহলে আমাদের 56 নাম্বার কোশ্চেনের আনসার হচ্ছে 2। এখন বলল হোয়াট ইজ দ্য ভ্যালু অফ sec a। তো sec এর ভ্যালুটা রেডি করার জন্য আমরা একটু ডিফারেন্ট ভাবে আসি। কোসেক এর যে ভ্যালু, কোসেক এর ভ্যালু হচ্ছে কোসেক এর ভ্যালুটাকে যদি আমি এইভাবে লিখি, কোসেক এ প্লাস কট এ এর ভ্যালু হচ্ছে কত, হাফ। প্রশ্নে দেওয়া আছে। আর আমরা 56 নাম্বার কোশ্চেনে যেটা রেডি করলাম, কোসেক এ মাইনাস কট এ, এই ভ্যালুটা হচ্ছে 2। এখন আমি যদি দুটোকে প্লাস করি, এটা কাটা যাবে, 2 কোসেক এ ইকুয়ালস টু হাফের সাথে 1 যদি আমরা অ্যাড করি তাহলে টোটাল হবে 2 2 যা 4, 4 মানে 5/2, রাইট? এখন আমি এখান থেকে যদি কোসেক এর ভ্যালুটা বের করি তাহলে 2টা ডিভাইড হয়ে যাবে, এই পাশে 2 এর সাথে আসলে 4 হবে। তাহলে কোসেক এর ভ্যালু হচ্ছে 5/4। এখন স্বাভাবিকভাবে কোসেক থিটা নিয়ে যদি আমি একটা ফর্মুলা অ্যাঙ্গেল লিখি, অ্যাঙ্গেল এ, কোসেক হচ্ছে ভূমির বিশেষ করে সাইনের রিসিপ্রোকাল আইডেন্টিটি। সাইন যা হবে তার উল্টা। তো সাইন হয় লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। তো পিথাগোরাস অ্যাপ্লাই করলে স্বাভাবিকভাবে জানি আমরা এটা 5 এটা 4 হলে এই অংশটা 3 হয়। এখন আমাদের এখানে বলা আছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ sec a। sec মানে cos এর উল্টা, cos হবে ভূমি বাই অতিভুজ, আর এটা হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। তাহলে 5/3, দিস ইজ দ্য কারেক্ট আনসার, 5/3। সো এখন পরের প্রশ্ন যাচ্ছে, সিলেট বোর্ড 2022 সালের অভিন্ন তথ্যভিত্তিক যে এমসিকিউ, সেখান থেকে আমরা যাচ্ছি। এখানে তথ্যের মধ্যে বলা আছে tan twice a minus 45 ডিগ্রি ইকুয়াল টু 1, 3 sin b ইকুয়াল টু 1 হলে tan এর মান নির্ণয় করো। প্রথমত tan কত ডিগ্রি ভ্যালু 1, tan আমাদের লেফট সাইডে হচ্ছে 2a minus 45 ডিগ্রি, এই ভ্যালু হচ্ছে 1। তো 1 বলতে আমরা কি জানি? 1 বলতে আমরা জানি tan 45 ডিগ্রি সিম্পলি। এখন এখান থেকে যদি আমি বোথ সাইড যেহেতু tan আসছে, উই ক্যান রিডিউস ইট। 2a minus 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 45, তো 45 টি পাশে আসলে হয়ে যাচ্ছে 90, এরপর 2 দিয়ে ডিভাইড করলাম, 90 divided by 2, divided by 2, this is 45। তার মানে এই অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। সিম্পল ক্যালকুলেশন। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cos স্কয়ার b। এখন তাহলে আমরা এখান থেকে একটু স্টার্ট করি। এখানে যে ইনফরমেশন 3 sin b, 3 sin b is equals to 1। তো এখান থেকে যদি আমি লিখি sin b, সাইন অফ অ্যাঙ্গেল বি এর ভ্যালু হচ্ছে 1/3, সাইন অফ বি এর ভ্যালু হচ্ছে 1/3। তো এখন 1/3টাকে যদি ইউজ করে সাইন, আমরা সবাই জানি যে সাইনের সাথে কসের একটা ফর্মুলা আছে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। তো এখানে যেহেতু বি আছে আমরা সেটা ইউজ করব, সাইন স্কোয়ার বি প্লাস cos স্কয়ার বি ইজ ইকুয়ালস টু 1। সো এখন সাইন স্কয়ার বি এর ভ্যালু হচ্ছে 1/3, তার উপরে হোল স্কয়ার প্লাস cos স্কয়ার বি। তো 1/3টাকে ওই পাশে নিয়ে গেলে আমাদের কি আনসারটি দাঁড়াচ্ছে, cos স্কয়ার বি ইকুয়ালস টু হচ্ছে 1/9। এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে 1/9, আর এদিকে আগে থেকে 1 ছিল, তাহলে রিডিউস করলে হবে 8/9। তাহলে আনসার হচ্ছে খ, 8/9। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। এখানে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে যার এই দুটি বাহু দেওয়া আছে। একটি বাহু হচ্ছে 2 আর একটি হচ্ছে √3, তার মানে ভূমি নাই। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে ভূমি এখানে বের করা লাগবে, তাই আমরা এই ভ্যালুটা আগে ক্যালকুলেশন করে নিই। তাহলে ওতে বিসি এর যে ভ্যালু হবে, বিসি স্কোয়ার ইকুয়ালস টু হবে √3 স্কোয়ার, তার সাথে প্লাস আকারে থাকবে, আর এই পাশে হবে 4। তাহলে রুট আর স্কোয়ারে কাটা গেলে 3, 3টা ওই পাশে গেলে হয়ে যাবে 1। তাহলে বিসি এর ভ্যালু হবে √1 হুইচ ইজ 1। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 1।
এখন আমরা একটু ফিগারে ফিরে আসি। তো এখানে আমাদের ফিগারটা যদি আমরা আলাদাভাবে এখানে একটু ড্র করে নেই, তাহলে অতিভুজের ভ্যালু দেওয়া আছে 2, অতিভুজের ভ্যালু, হ্যাঁ অতিভুজের ভ্যালু হচ্ছে 2, আর এখানে একটা ভ্যালু হচ্ছে 3, সরি অতিভুজের ভ্যালু ছিল আমাদের 2, আর এইখানকার একটা ভ্যালু ছিল বেসটা কত ছিল একটু দেখে নিই আমরা। বেস ফিগার অনুসারে লম্বর ভ্যালু হচ্ছে √3, এই ভ্যালুটা হচ্ছে √3, আর এখানে হচ্ছে 1, তাহলে এখানে থিটা লম্বর ভ্যালু হচ্ছে √3। তো এখন ফার্স্ট কোশ্চেনে বলা ছিল হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন থিটা। তো স্বাভাবিকভাবে সাইন থিটা হচ্ছে লম্ব y অতিভুজ, লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2, তো √3 ডিভাইডেড বাই 2 ডেফিনেটলি 60 ডিগ্রি। সো এখন এই থিতার ভ্যালুটা হচ্ছে আমরা পিথাগোরাস থেকেই করে ফেললাম, তো থিতার ভ্যালু হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, লম্ব y অতিভুজ। আর ট্যান থিতার ভ্যালু হচ্ছে √3/1, শুধু √3 আছে, এখানে আমরা আনসার দিতে পারি। এবার পরে যে প্রশ্ন, একটা সমকোণী ত্রিভুজের একটি সমকোণ দেওয়া আছে, তারপর একটা রিলেশন দেওয়া আছে, তার উপর ভিত্তি করে একটা এমসিকিউ আনসার করব। তো প্রশ্নের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা ফিগারটি ড্র করে নিচ্ছি। আর হচ্ছে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আর। তো স্বাভাবিকভাবে বাকিগুলোকে আমরা দিতে পারি আর, এটা যদি দিতে দেই পি, এটা হচ্ছে কিউ, আর পি কিউ। তো এখন আর অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি, বাকি যে রিলেশন, এখানে একটা রিলেশন দেওয়া আছে অ্যাঙ্গেল পি, এই অ্যাঙ্গেলটা তাহলে আমি যদি এখান থেকে লিখি টেন পি, এর ভ্যালু কি দাঁড়াচ্ছে 1/√3। তো 1/√3 কত ডিগ্রি? নিশ্চয়ই 10 30 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তো এটা 30 হলে এটা বলার অপেক্ষা রাখে না, 60। এখন আমাদের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি? ডেফিনেটলি অ্যাঙ্গেল পি ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। উপরের তথ্য অনুসারে পি এ প্লাস কিউ হচ্ছে 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি 90 ডিগ্রি, তো 10 90 ডিগ্রি ভ্যালু 1। আর পি কিউর যে ভ্যালু, অতিভুজের যে ভ্যালু, সেই ভ্যালুটি এখানে আসছে 1 + √3, সেটি অবশ্যই গিভেন যে ইনফরমেশন সেটি থেকে আমরা আসব। এখানে যদি আমরা বের করি, যেমন ধরো টেন পি, টেন টেন পি এর ভ্যালু হচ্ছে 1/√3, আর 1/√3 বলতে কি বোঝায়? এটা বোঝায় লম্ব, আর ভূমির অংশটাকে বোঝায় √3। তো লম্বর ভ্যালু হচ্ছে 1, আর এটা যদি √3 হয়, অতিভুজ হবে 2। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পিকিউ? পিকিউ বলছে 1 + √3, নেভার, এটা কখনোই 1 + √3 হবে না। তারপরে cos p প্লাস সাইন কিউ, cos p cos 30 ডিগ্রি ভ্যালু, তাহলে cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 4 √3/2, √3/2, আর সাইন কিউ সাইন 60 ডিগ্রি ভ্যালু হলো √3 ডিভাইডেড বাই 2। তো আমরা এখানে যদি রিডিউস করি বা 2 LCM নিই, 2 √3, এটা কাটা যাবে, শুধু √3। তো √3 মানে কার ভ্যালু? ডেফিনেটলি না, 60 ডিগ্রি ভ্যালু √3, তার মানে এই আনসারটা কারেক্ট। তাহলে আরো একটা সহজ উপায় হচ্ছে, যখন তুমি অবশ্যই হয়ে যাবে যে তোমার সেকেন্ড ইনফরমেশনটি এখানে রং, তো যেখানে যেখানে 2 আছে সব জায়গায় তোমার কাটা যাবে, অটোমেটিক্যালি তোমার আনসার বাকিটা চলে আসবে ম্যাথগুলো। যদি এই জন্য এই ধরনের এমসিকিউতে যে তথ্যটি ভুল হতে পারে, আগে এই তথ্যটি খুঁজে বের করবে। আর কারণ এটি ভুল হয়ে গেলে এটি যে যে অপশনে থাকবে তাকে তোমরা রিডিউস করে নিতে পারবে। এই একটা ফিগার, লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে 13 আসবে। এখন আমরা যদি এই তথ্য নিই, cos অফ সি যে ভ্যালুটা, সেই ভ্যালুটা দাঁড়াচ্ছে, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে 12/13। তারপরে হচ্ছে cot a প্লাস tan c। তো cot a মানে দ্যাট মিনস অ্যাঙ্গেল এ কে মিন করছে cot a। cot হচ্ছে tan এর রিসিপ্রোকাল, tan হচ্ছে লম্ব বাই ভূমি, আর cot হবে ভূমি বাই লম্ব, তাহলে আমরা এখানে 5/12 হচ্ছে cot। এরপর হচ্ছে tan c, tan c মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 5/12, এটা হচ্ছে 5/12। এখন এ দুটোকে আমরা যদি একটু প্লাস করে নিই, 12 আর এখানে হচ্ছে 10, দ্যাট মিনস 5/6।
উই আর গেটিং হিয়ার 5/6। এরপরে আসো, নিচের যে তথ্য সেই আলোকে 66 এবং 67 নাম্বার প্রশ্নের উত্তর দাও। তো আগে অতিভুজটা রেডি করে নিই। অতিভুজের যে ভ্যালুটা দিতে পারবো রুট, এখানে লম্বর জায়গায় যা আছে সেটা স্কয়ার, আর ভূমির জায়গায় যা আছে তার উপর স্কয়ার। এখানে হচ্ছে 4 প্লাস, আর এই অংশটাকে আমি বলতে পারি 2√2 কে স্কয়ার করলে হবে 8, আর উপরে রুটটা থাকুক, তারপরে এটা হচ্ছে 12, 12 কে রুট ওভার করলে এখানে যদি আমরা, হ্যাঁ এটা একটু সহজ করে লিখি, 12, 12 কে রুট ওভার করলে হবে 2√3। তাহলে এই ভ্যালুটা আসছে আমাদের 2√3, অতিভুজের ভ্যালু। তারপরে cos থিটার ভ্যালু, cos থিটা মানে কি, লম্ব বাই, সরি ভূমি বাই অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ যদি করি 2 2 কাটা যাবে। আমরা যদি এখানে লিখি ভূমি হচ্ছে এত, আর অতিভুজ হচ্ছে 2√3, 2 2 যদি কেটে দেই তাহলে √2 ডিভাইডেড বাই √3। তাহলে একসাথে লিখতে পারি, 2টা উপরে থাকবে, এই অংশটা হচ্ছে আনসার। তারপর বলছে tan স্কয়ার থিটা প্লাস 1 কোসেক স্কয়ার মাইনাস 1। তো আমরা যদি একটু রিডিউস করে আসি, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। তো 1 প্লাস tan স্কয়ারের ফর্মুলাতে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা, আর কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কট স্কয়ার। তো স্বাভাবিকভাবে একটু ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এটা হবে 1 বাই কস থিটা বা কস স্কয়ার থিটা, আর কটের ক্ষেত্রে হচ্ছে কস স্কয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কয়ার থিটা। এখন এটা উপরে তো নিচে যাবে, কাটাকাটি যাওয়ার পরে 1 বাই কস স্কয়ার থিটা, আর এখানে সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কয়ার থিটা। সো এখন যে প্রবলেমটি এখানে দাঁড়াচ্ছে, এটা কোনো রিডিউস অপশন দেখছি না। কাটাকাটি করলে আমাদের জন্য সিম্পলিফিকেশনটা আরো ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তার চাইতে আমরা থিটার ভ্যালুটা একটু ডাইরেক্ট বসিয়ে নিই, দুই একটা ভ্যালু থেকে থিটার ভ্যালুটা রেডি করে নিই। যেমন ধরো আমি এটা নিলাম, তাহলে এখানে 2, এখানে 2√2। তো শুরুতে tan এর কথাই বলি, tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, বা 2 2 কাটা 1 বাই √2। এখন এটা যদি 1 বাই √2 হয়, tan কোনো ভ্যালু 1 বাই √2 না, আফটার অল কোনো ভ্যালুই 1 বাই √2 না। আর আমি যদি কোসেক স্কয়ারের ভ্যালুটা যদি আমরা বের করি, বা স্বাভাবিকভাবে আমরা যেটা বলি না, দেন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এদের মধ্যে এরকম কোনো ভ্যালু নাই যেটা √1 বাই √2 আসে tan এর ক্ষেত্রে। সো এখন দেখো আর কোনো ওয়েতে সিম্পলিফিকেশন হয় কিনা। tan স্কয়ার থিটা প্লাস 1 আর কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, সিম্পলিফাই যদি করে আসি তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 4 থিটা। এখন থিটার যে ভ্যালু, থিটার ভ্যালু হচ্ছে 1 বাই √10 যদি নেই তাহলে আসে না। আর যদি আমি অতিভুজ বাই ভূমি √3 কি কারোর ভ্যালু আসে? না, আমাদের 67 নাম্বার, আমরা একটু অপশনটি রিভিউ করে নিই। 67 নাম্বার 2√3, এই ভ্যালুটা আসছে, কোসেকের যে ভ্যালু 2√3। তো এখন একটু ডিরেক্টলি ক্যালকুলেট করে আসি, দেখি আনসার কত আসে। বলা ছিল এখানে tan স্কয়ার থিটা প্লাস 1, তো tan এর যে ভ্যালু সেটি হচ্ছে 2 ডিভাইডেড বাই 2√3। এই ফিগার অনুসারে আমরা একটু দেখে নিই, 2 বিশেষ করে লম্ব বাই ভূমি, এটা গেল, তাহলে tan স্কয়ার এর ভ্যালু, আর এরপরে হচ্ছে প্লাস 1, তারপরে হলো কোসেক। কোসেক মিন্স হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেকের যে সূত্র 2√3 ডিভাইডেড বাই 2, তার উপর হচ্ছে হোল স্কয়ার, এ হচ্ছে -1। ডিরেক্টলি ক্যালকুলেটরে করে দেখো, এটাকে সিম্পলিফিকেশন করলে তোমার আনসার আসবে 3/4। তাহলে আমরা একটু দেখে নেই, 3/4 এই হচ্ছে আনসার ক। প্রিয় শিক্ষার্থীরা, আসলে অভিন্ন তথ্যভিত্তিক এমসিকিউ গুলো একটু ধৈর্যের ব্যাপার। স্বাভাবিকভাবে এখানে 3টি অপশন ত্যাগ করা মানে 3টি আলাদাভাবে এমসিকিউ করা। তো আমার আগের 2টো পর্বে, 3টি পর্বে আমরা ধারাবাহিকভাবে
প্রায় 50টি এমসিকিউ দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা বাকি যে এমসিকিউ গুলো ছিল প্রায় 52 থেকে শুরু করে 67 পর্যন্ত আমরা এমসিকিউ গুলো দেখালাম। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির পর্ব। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা নতুন টপিকস নিয়ে এমসিকিউ সাজাবো। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। ইনশাআল্লাহ আমি সময় নিয়ে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই কাজগুলো তোমাদের কেমন লাগলো সেটিও কমেন্টস করে জানাবে। তোমরা কে কোন জেলা থেকে বা কোন স্কুল থেকে এই কন্টেন্টটি দেখছো অবশ্যই সেটি জানালে আমরা বুঝতে পারবো যে তোমরা কি ধরনের কন্টেন্ট গুলো আশা করো এবং তোমাদের উপযোগী প্রতিষ্ঠানে উপযোগী করে ইনশাল্লাহ আমরা কন্টেন্ট বানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।